আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফুড কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে মাছ দিয়ে দারুণ মজার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটা আমি তৈরি করেছি কাঁটা ছাড়া মাছ দিয়ে। আশা করি রেসিপিটা ছোট বড় সবার খুব প্রিয় একটা রেসিপি হবে। সাদা ভাত দিয়ে এই মাছের রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। চলুন আমার পাকের ঘরে দেখি আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি। প্রথমে আমি হলুদ, লবণ আর সামান্য আদা রসুন দিয়ে আমি মাছগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এভাবে করে আমি মাছের কলির টুকরোগুলো নিয়েছি। অনেক সময় দেখা যায় এই টুকরোগুলো এতই পাতলা যে কারণে তরকারি দিয়ে রান্না করে খেতে ভালো লাগে না, তখন আমি এভাবে করে রান্না করে নিই। আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার চলে আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি। 2 মিনিট সময় ধরে আমি এভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এই যে দেখেন হালকা ব্রাউন কালার চলে আসছে। এখন দিয়ে নিচ্ছি সামান্য আদা আর রসুন বাটা। এখানে 1 চা চামচ পরিমাণে আদা আর রসুনের মিক্সড বাটাটা দিলাম। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পানি। পানি দিয়ে নেড়ে চেড়ে আদা রসুন বাটাটাকে একটু মিলিয়ে নিলাম। তারপর দিয়ে নিচ্ছি হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া, সবগুলো 1/2 চা চামচ পরিমাণে। এখন দিয়ে নিচ্ছি 3/1 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া, যেটা নাকি আপনার জয়ফল, জর্তি, তারপরে দারচিনি, এলাচি সব একসাথে মিক্সড করে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা। মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এটার উপর তেল ভেসে আসে। এই যে দেখেন অনেকটা কষানো হয়ে গিয়েছে। মশলা কষানোর উপরে খাবারের টেস্ট নির্ভর করে, তাই মশলাটা ভালো মতো কষে আসা পর্যন্ত নেড়ে চেড়ে ভুনে নিতে হবে। এখন আমি যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হওয়ার পরে কাঁটাগুলো বেছে নিয়েছি। খুব সামান্য পরিমাণে কাঁটাগুলো থাকে, কারণ আমি এখানে সুরমা মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করছি। আর সুরমা মাছ খেতে এতটা মজা, আপনারা যদি একবার খান তাহলে এই মাছের খাওয়ার প্রেমে পড়ে যাবেন, এতটা টেস্ট। তো আমি এখন নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলোকে মিলিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। যতক্ষণ না এটা একদম ভুনা ভুনা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত নেড়ে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আমার এখানে 5 থেকে 7 মিনিট সময় লেগেছে এই রেসিপিটা তৈরি করতে। আমার রেসিপিগুলো অনেক সাধারণ এবং অল্প উপকরণে খুবই মজার রেসিপিগুলো আপনাদেরকে দেখাই। আপনাদের কাছে কেমন লাগে আমি কিন্তু কমেন্টের মাধ্যমে জানতে চাই। আপনারা যদি একটা কমেন্ট করেন আমার কাছে খুব ভালো লাগে। আর আমি এখন আপনাদের সাথে কথা বলতে বলতে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই শেষ পর্যায়ে লবণটা দিয়ে আবার মিক্সড করে নিচ্ছি। কারণ আমি মাছে তো একবার লবণ দিয়েই সিদ্ধ করেছি, তাই শেষের দিকেই লবণটা একটু চেক করে নিলাম। আর চেক করে নিয়ে এখন লবণটা মিক্সড করে নিচ্ছি। তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন। মোটামুটি হয়ে আসছে আমার মাছের এই ভুনাটা, সুরমা মাছের ভুনা। আর এর মাঝে আমি দিয়ে নিচ্ছি কাঁচামরিচ পাল্টি করে নেওয়া, আর দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাকে আমি সবসময় এভাবে করে ধুয়ে হাত দিয়ে কেচি দিয়ে কেটে নিই, হাতে মুঠ করে ধরে কেচি দিয়ে এভাবে করে কেটে কেটে দিয়ে দিই। আমি এখন চুলাটা বন্ধ করে দিব নেড়ে চেড়ে, আর তারপরে বেড়ে পরিবেশন করব। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফেসবুক ওয়ালে শেয়ার করে রাখবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। যে বাচ্চারা কাটার ভয়ে মাছ খেতে চায় না তাদেরকে যদি এভাবে রেসিপি করে দেন দেখবেন চেটে পুটে 1 প্লেট ভাত সাবার করে ফেলছে। তো আমি এখানেই বিদায় নিচ্ছি।
দোয়া করি যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করব যেন আমরা সবসময় ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। তাহলে আল্লাহ হাফেজ।